আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম মাছ সম্বন্ধে, যেখানে আপনারা দেখেন যে আমাদের পুষ্করিণীতে আমরা জিওল মাছ চাষ করি, শোল মাছ এবং বোয়াল মাছ। সেখানে এগুলার আদার খাদ্য হলো একমাত্র গুড়া মাছ। যে গুড়া মাছ শেষ হয়ে গেছে, আজকে 5-7 দিন হয়ে গেছে, কোনো মাছ উঠতেছে না, গুড়া মাছ নাই, এই জন্য আমরা খাবার দিতে পারতেছি না। আজকে অল্প কিছু গুড়া মাছ পেয়েছি, দেখেন কীভাবে খাইতে চলে আসছে ব্রয়লারের মতো। এই সামান্য গুড়া মাছটা দেওয়ার সাথেই অনেক মাছ চলে আসছে এখানে, বলার মতো টাকমায় খাইতেছে। আপনাদের কাছে যদি গুড়া মাছের সন্ধান থাকে অবশ্যই দিবেন, আমাদের গুড়া মাছ খুব প্রয়োজন। মাছের খাদ্য হিসাবে আমরা বলার খাওয়াতে পারি না, কারণ এগুলো ব্রয়লার খায় না, এটা শুধু গুড়া মাছে খায়। দেখেন যে মাছ তাকায় আছে, গুড়া মাছ যখন যাবে তখন থাবা মারবে, দেখতে পাচ্ছেন অনেকগুলো থাবা মারতেছে। দেখেন শুধু মাছের অভাবেই মাছগুলা ছোটো বা ক্যাঙ্গারু দিয়ে রয়েছে, আদারের অভাবে এমন একটা অবস্থা, মাছ কিনতেও পাওয়া যায় না। আর কেউ জালও তেমন করে মাছ ধরে না, যেহেতু গুড়া মাছ বিক্রি হয় না, এই জন্য ধরেও না। এই জন্য আমি তালাশ করি খুব গুড়া মাছ মাছের খাদ্যের জন্য দেওয়ার জন্য। দেখেন পুরা পুষ্করিণীতে আপনারা যেমন গুড়া মাছের থই দেখছিলেন শুরু থেকে, এখন কিন্তু এত গুড়া মাছ নাই, একেবারেই কম, নাই বললেই চলে। পরশুদিন কিছু ছিল, এখন আর নাই, কিন্তু এখানে অল্প কাটা গুড়া মাছ দেওয়া হয়েছে। যে সামনে দেখতে পাচ্ছেন অল্প কাটা গুড়া মাছ, এগুলোকে 10 মিনিট থাকতে দিব না, তারপর খেয়ে ফেলবে শোল মাছে। আশা করি বুঝতে পারছেন যে সুন্দর দেখা যাচ্ছে মাছে কীভাবে আদার খাইতেছে। একটা শোল মাছ আসছে, এই যে তাকায় রয়েছে, শুধু মাছের অপেক্ষা আছে, দিলে বললাম আনলো। ঠিক আছে, এইভাবে গুড়া মাছ আদার খায়। এই যে শোল মাছ আসছে, এই শোল মাছ আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যদি কিছু গুড়া মাছ পাওয়া যায় তাহলে শোল মাছগুলো আগের যে গ্রোথ আছে, সাইজ আছে, ওই সাইজে থাকবে। আর না পাওয়া গেলে তো কিছু করার নেই, একটু ক্যাঙ্গা দেওয়া যাবে, আবার কিছু হলে দেওয়া যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।